হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 17 নভেম্বর, মানডে, আর এখন ঘুরতে টাইম হচ্ছে 9:15। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে সকালে সুমিত ঘুম থেকে ওঠার পর বলছিল একটু সর্দি সর্দি লাগছে নাকে, তো ভাবছিল অফিস যাবে না। আমিও বললাম যেতে হয় না, ওখানে এসি টেসি চলবে, যেতে হয় না। তারপর মিটিং হওয়ার পর বললো সবাই আসছে, যাবো তাহলে। আমি বলি হ্যাঁ, সেটাও একটা আছে যে মন্ডের দিন একটু অফিস না গেলে কীরকম লাগে না। আর বাকি দিন তো যেতে হয় না। আর ওয়ার্ক ফ্রম হোম কনসেপ্টটা আমার খুব একটা ভালো লাগে না। মনে হয় অফিস গেলে যেটা সামনাসামনি কথা হয় সেটা অতটা অনলাইন থ্রু হয় না। ওটা আমার পার্সোনাল অপিনিয়ন। আর তাই সকাল থেকে কিছু খাবার সেরকম বানানো হয়নি। মা রুটি বানিয়েছিল, আমি বললাম আলুর তরকারি বানিয়ে নেবো, সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে। তারপর তাড়াহুড়ো করে ঝিঙে আলু আর পুঁই শাক দিয়ে একটা পোস্ত বানাচ্ছি। এই যে এখানে হচ্ছে এটা ঝিঙে আলু পুঁই শাকের একটা পোস্ত, আর পোস্ত বাটা আছে, আর এখানে রুটি আছে, আর ভাবছি একটা পেয়ারা কেটে দেবো টিফিনের জন্য। ওটাই আপাতত প্ল্যান আছে। এখন স্নান করতে গেছে। আর বাইরে তোমাদের দেখাই, দাঁড়াও, মেশিন অলরেডি হয়ে গেছে, বন্ধ করা হয়নি মনে হচ্ছে। হ্যাঁ, আর বাইরে বেশ হাওয়াও চলছে, আবার রোদও দিয়েছে, ঠান্ডা আছে, তাই এটা বন্ধ করে রাখা হয়েছে। এই যে এটা হয়ে গেলেই ওকে টিফিনটাও দিয়ে দেবো, স্নান করে এলে ব্রেকফাস্টটাও দিয়ে দেবো, দুটো রুটি খেয়ে নেবে বলেছে। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঝিঙ্গে আলু আর পুঁই শাকের পোস্ত রেডি হয়ে গেছে এখানে, আর এখানে পেয়ারাও কেটে দিয়েছি। এবার টিফিনটা দিয়ে দেবো, বাস, তাহলে সকালে কাজটা মোটামুটি হয়ে গেছে। ঝটাফট ঝটাফট করেছি। আজকে গাছে একটাও ফুল ফোটেনি, কিন্তু সুমিত বললে এই পাতাগুলো একটু ক্লিন করে দিতে। ওই পুরো সিমেন্টের গুঁড়ো লেগে আছে যেন। তাই আমি বললাম ঠিক আছে চলো, পাতাগুলো ক্লিন না করলেও ভালো লাগে না দেখতে। স্প্রে বোতল থাকলে ভালো হতো, কিন্তু স্প্রে বোতল নেই বাড়িতে। সুমিত অফিস যাওয়ার পর আমি এখানে আমার ব্রেকফাস্টটা বানাচ্ছি। এই যে আমি একটু এপি বানিয়ে নেব, গরম গরম বানিয়ে নেব। আর এখানে পেঁয়াজ আর লঙ্কা জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এটা দিয়ে একদিন ট্রাই করবে, যারা ট্রাই করোনি, বেশ ভালো লাগে খেতে এপির সাথে। আর একটা রুটি আছে, আর এই যে ঝিঙে আলু পোস্ত আছে, এটাই আমার হয়ে যাবে। আর বাইরে এই বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি। এখানে পুরো ব্যালকনি ধোয়া হয়ে গেছে, গাছগুলো তোমাদের বললাম না জল দিয়ে ধুয়ে নিয়েছি পুরো, এটাও হয়ে গেছে। কিন্তু এত লেগে আছে যে যাচ্ছে না। আর কালকে সারা রাত পুরো লো ভোল্টেজ হয়েছিল কারেন্টটা। কারেন্ট ছিল না, ফ্রিজ বন্ধ করে দিয়েছিলাম। ফ্রিজ চলছিল বাট তাও বন্ধ করে দিয়েছিলাম। পিছনে জল জমে আছে, এই ফ্রিজগুলো তো পেছনে জল জমে, ওই জলটা ফেলতে হবে। সুমিত ছাড়াটা খুলতে পারবো না, আমরা খুলতে পারবো না, তো ওটাও বিকেলে বা কালকে সকালে ফেলা হবে। আর সকাল থেকেই কারেন্ট থাকেনি, সেই গিজার চালু হয়েছে, গিজারটা হয়ে গেছিলো, সুমিতের স্নানটা হয়ে গেছে, তারপর আর কারেন্ট থাকেনি। এই জাস্ট কারেন্টটা এসেছে। কিন্তু এখানে জলের অসুবিধা নেই, তো সেটা কোনো অসুবিধা নেই, কেন অটোমেটিক আছে নিচে, যখনই জল শেষ হয়ে যায় জল উপরে উঠে যায়, সেটা অত চাপের নেই কিছু। এবার ব্রেকফাস্টটা করি। এখন ঘড়িতে 11টা হতে চললো। আমি বাকি কাজগুলো করলাম, ছাদে কাপড় মেলে দিয়ে এলাম। ব্রেকফাস্ট সেরে আমি আজকে বাইরে এন্ট্রান্সটা ক্লিন করব। এটা করার লোক আছে, বাট তাও আমি করে দিই। আমার মনে হয় যে এন্ট্রান্সটা ঠিকঠাক থাকা উচিত, আর সুমিত থাকলে করতে দেয় না, তাই আমি তখন এই সুযোগের সদ্ব্যবহার করি। এখানে একটা ঝাড়ুও রাখা আছে আমার। আর এখানে যে পার্সেলটা এসেছিলো এটা আছে, এটা ফেলে দিতে হবে। চলো এগুলো ভালো করে ক্লিন করে নিই, ঝাড়ু দিয়ে দেবো, আর কিছুই না। সুমিত অফিসে গেলে আমি এইসব এক্সট্রা কাজগুলো করে নিই একটা দুটো। আর এখন মা রান্না বানিয়ে দিচ্ছে, তো আমারও সুবিধাই হয়েছে। চলো ক্লিনটা করে নিই আগে, বাইরেটা ক্লিন করে। এবার মায়ের চুলে এই যে গার্নিয়ার কালারটা লাগিয়ে দেবো, ব্ল্যাকটা। সামনের কিছুটা চুল পাকা পাকা হয়ে গেছে। আর এখানে রান্না বসে গেছে, এখানে ভাত হচ্ছে, এখানে করলা আলুর চচ্চড়ি হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। করলা আলুর চচ্চড়ি হচ্ছে, আর ওখানে একটা সব তরকারি দিয়ে
শুক্তা কাইন্ড অফ হবে, আর কাঁচকলার ছালের বাটা হবে। এটা লাগিয়ে দেবো, তারপর আমিও ঘরটা মুছে স্নান করে পুজো করব তার জন্য। আর আমিও নাক টানছি, এমন কিছু না, একটু হালকা হালকা লাগছে। এটা আগে লাগে ঠান্ডা গরমে এখন ঠান্ডা পড়ার সময় বা ঠান্ডা যাওয়ার সময় একটু হয়, অত ভাবলে চলবে না, শরীর খারাপ তাহলে বেশি মনটা খারাপ লাগবে। আগে অনেক ভেবেছি, আর অত ভাবলে চলবে না। চলো এটা লাগাই। এখন ঘড়িতে টাইম হচ্ছে 1:30, আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর আজকে চুল শুকোবে না। আজকে তো শ্যাম্পু করিনি, এমনি চুলে জল নিয়েছি যেহেতু পুজো করবো, বাট চুল আজকে শুকোবে না, আজকে হেয়ার ড্রায়ার ইউজ করতে হবে। এত আবহাওয়াটা খারাপ করে দিল হঠাৎ করে, আর আমার প্রচুর কাপড় আছে ছাদে, ওটাই ভাবছি। আজকে বিশাল কাপড় কাচা হয়ে গেছে, মানে সবাই কাপড় ছেড়েছে, সেই জন্য একটু বেশি হয়ে গেছে। তার সাথে বেডশিটটাও চেঞ্জ করেছি, আবার যেগুলো বসার আসন সেগুলোও ধুয়ে দিয়েছি। আমি জানি না শুকোবে কি শুকোবে না, সুমিতেলে আবার বকাও দিতে পারে, চান্স আছে আজকে বকা খাওয়ার। আর চলো তোমাদের দেখায় আজকে কি রান্না হয়েছে। এখানে হয়েছে একটা শুক্তো টাইপের, মানে সব সবজি দিয়ে, কাঁচকলা, আলু, বেগুন, মূলো, গাজর, করলা দিয়ে একটা ঝোল। এখানে ভাত আছে। এখানে কি আছে দেখা যাক। আচ্ছা, মা শশা কেটে রেখেছে। এটা এখন আমাদের ডেলি ডায়েটে থাকছে, ডায়েট কিছুই না, জাস্ট নর্মাল। করলা, আলু, এটা সর্ষে পোস্ত হয়েছে, একটু পোস্ত ছিল সকালে বাটা, ওটা আছে। আর হচ্ছে এখানে এটা আরও হবে, কলার ছালটা মা করবে, মানে কিছুটা করেছে, এবার গরম হবে, ভালো করে হবে। এটা এখন বন্ধ করা আছে। আর আমার পুজো হয়ে গেছে ওখানে। আর তোমাদের দেখায় কি করে রেখেছে, সকালে তোমাদের রোদ দেখালাম, আর এখন হচ্ছে এরকম অবস্থা। সবারই হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, সব হয়েছে সুমিতের জন্য। যখন ভিডিওটা দেখবে তখন বুঝবে, ওর লাগিয়েছে, সবার লাগিয়ে দিয়েছে। আবার মা শ্যাম্পু করেছে, জানি না আরও ঠান্ডা লেগে যাবে কি না। আমি আরও চুলে কালার করিয়ে দিয়েছি, চুলগুলো সাদা সাদা হয়ে গেছিলো। আমি বলি কতদিন করনি, করে নাও, এবার কী হবে আমি জানি না। তারপরে চলো মা আসুক স্নান করে, তারপরে আমরা লাঞ্চটা করবো, তারপর ছাদে দেখা যাক কাপড়গুলোর কি অবস্থা। কাপড় নিয়ে চাপে আছি, নাহলে ব্যালকনিতেও মেলা আছে, তো কোথায় মিলবো, দেখা যাক। এই দেখো আজকে রোদ দেয়নি, তাই মায়ের চুলে এই ড্রায়ার দিয়ে শুকিয়ে দিচ্ছে। কত চুল রেখেছে দেখো, এত চুলের যে কি দরকার, আমাদের এত চুল নেই ভাই। শোনাচ্ছে না, দাঁড়াও। এ দেখো আজকে ব্ল্যাক হয়ে গেছে পুরো চুল। আমি চুল কাটলেও আমার চুল ছোট থেকে চুল ভালো ভালো, আমারটাও শুকাবো, তোমারটা হয়েছে দেখো। এখন সন্ধে টাইম হচ্ছে 6:30। এখানে চা হচ্ছে, সুমিত অফিস থেকে চলে এসেছে, আমি একটু ধুনো জ্বালিয়ে দিয়েছি, মা এখানে মোবাইল দেখছে। আর আজকে একটু ঠান্ডা পড়েছে, তাই সবাইকে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, আর একটু ধুনো জ্বালিয়ে দিয়েছি আমি। আর আজকে সবজি হবে, সব কিছু সবজি দিয়ে। এখানে আমি এত কিছু সবজি বার করেছি, এখানে কিছু কাটাকুটিও করেছি, আরও কিছু দেখা যাক যদি সবজি ফ্রিজে আছে তো সেগুলো বার করে দিয়ে দেবো। সব কিছু সবজি একটা মিক্সড তরকারি করে দেবো। আর এখানে আটা মাখা আছে অলরেডি, রুটি হবে। আগে চাটা খাবো, তারপর বাকি সব কিছু হবে। এখানে সুমিত চাটা বসিয়েছে, বাড়িতে কথা বলছে এখন। এখানে আমি সবজিটা বসিয়ে দিয়েছি, এই যে। আর এখানে হালকা একটু ফুলকপিও দিয়েছি, এটা ফুলকপিটাকে ভাপিয়ে নিয়ে পরে হালকা তেলে ফ্রাই করে নিয়েছি, বাস। তাহলে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে মজে যাবে ভালো করে, কেন কম তেল দেওয়া আছে তো তাই। আর তোমাদের বলছিলাম না সর্দি একটু আছে, নাকটা একটু পিপির করছে, সব রিজন হচ্ছে ইনি। দাঁড়াও ওইদিকে লাইটটা জ্বালাই, তোমার থেকেই সব কিছু হয়। করোনা তুমি ঘরে আনবে, অথচ তোমার হবে না। তোমার এই চুলের ঝুঁটিটা কি হয়েছে গো? চুল নিয়ে আমার খুব মজা লাগে। এই বসে বসে কাজ করতে নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করবে এবার থেকে, শরীর ঠিক থাকবে।
সব ঠিক থাকবে, বুঝলে? মন ঠিক থাকলেই সব ঠিক থাকবে। আমার সেরকম কিছু নেই তো, তাই আমি বেশি জ্ঞান দিচ্ছি, একটু জ্ঞান দেওয়াও দরকার। ঘুরে আসতে দেবো না। এতটা সবজি তো, কিন্তু দেখবে এইটুকু হয়ে যায়। এখনো রুটি করতে আছে, রুটিও করতে হবে। এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 8:45। আজকে একটু লেটেই হয়ে গেছে। আর একটু রসুন দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি, আমার একটা এই নাকটা বন্ধ হয়ে গেছে। ভালো হয়েছে। সব তোমার জন্য। আর ওদিকে চলছে গোপাল ভাঁড়, আজকে টিভিতে লাগানো হয়েছে। দেখো কত কম তেল দিয়ে কাজ চালাতে হচ্ছে এদের ইয়েতে পড়ে আমাকে। আমি মানুষটা বাইরে খেতে ইচ্ছে করছে, আর তোমাদের পাল্লায় পরে আমাকে ঘরে খেতে। আমাদের পাল্লায় পরে তুমি ভালো থাকবে ইন ফিউচার, কিছু বেরোবে না। ওই বলে না, প্রিভেন্টিভ ইজ বেটার দেন কিওর। এত ডায়লগ যদি তুমি আগে থেকে মানতে না গো, তাহলে তোমার কোলেস্ট্রল বেড়ে ওই যাবে। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, মাই মিস্টেক। ওই প্রিভেনশনেই বলছি, যদি তুমি আগে থেকে মানতে না, তাহলে আজকে এত ঝামেলা ফিরে তোমার ওই কোলেস্ট্রল তোমার অন্য কিছু নিয়ে কিছু তো আমার সেরকম নেই, কোলেস্ট্রল তাহলে তোমার বেরোবে। বলুন তো, পেটে আরো ফ্যাট করো, ফ্যাট তোমার। তুমি তো বলো যে জেঠামালের মতো। আমার পেট আমি বুঝবো, হেলিকপ্টারের টায়ার বানাবো নাকি মোটরসাইকেলের টায়ার বানাবো নাকি গাড়ির টায়ার বানাবো? এখন জানি কি বানাতে, ফ্ল্যাট টায়ার। আর জানাবো, একদিন আগেই ওই ডায়লগটা মেরেছিল, তারপর দিয়ে কোলেস্ট্রল বেড়ে গিয়েছে। না না আর না, এখন জলদি বানাতে খিদে পেয়েছে, দুপুর পর কিছু খাইনি আমি। সকালে 2টো রুটি খেয়েছি, দুপুরে 3টে রুটি খেয়েছি, এখন 3টে রুটি খাবে। 8টা রুটি দিয়ে দিন শেষ। যাও তুমি বসো, আমি দিচ্ছি। আমাদের ডিনার কমপ্লিট, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 10টার মতো। আর আমরা ডিনার করার পর 2টো গোপাল ভাঁড়ের এপিসোড দেখলাম। আজকে আবার টিভিতে লাগিয়েছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে, নতুন নতুন ছিল। আর তারপরে টিভি বন্ধ করে এই রুমটাতে এলাম। আর আজকে দূরে কোথাও পটাকা ফাটছে, কি জানি বিয়েবাড়ির সিজন হয়তো, তাই ফাটছে না। এখন তো বিয়েবাড়ি স্টার্ট হয়ে গেল। আমাদের দিকে কোনো বিয়েবাড়ি নেই, গ্রামের বাড়িতেও এখন আপাতত বিয়ের উপযুক্ত কেউ নেই। সবারই প্রায় মোটামুটি বিয়ে হয়ে গেছে, আর নাহলে অনেক ছোট আছে, ওটাই। আর আমার এই নাকটা পুরো বন্ধ হয়ে গেছে পুরো, আর জল পড়ছে। আর এই যে দেখো পুরো ঢাকা ঢুকি নিয়ে বসেছি, ঠান্ডা আছে, বেশ ভালোই ঠান্ডা আছে। আর আমাদের ভাবো ভিটামিন ডি একটু কম আছে, তো আমাদেরকে রোদ চাই, সকালে রোদটা। আর এখানে রোদেই দেয় না, যে সকালে 7টা 7:30 অবধি পুরো কুয়াশা থাকে, তো রোদটা কোথায় পাবে? সেই 9টার সময় যদি একটু রোদ আসে, তাও ভালো রোদ আসে না গো। আর 10টার পরে তো রোদ, যে ভিটামিন ডি থাকে না, না সেটাই। ওই ওষুধ খেয়েই কাজ চালাতে হবে, ব্যাঙ্গালোরে এটা অসুবিধাই আছে। আর বেশি ভেবে কাজ নেই, চলো দেখা যাক। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।